তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকার উত্তোলনের মাধ্যমে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো ৪৪ বাস স্ট্যান্ড বাগুইআটিতে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এক মাস ব্যাপী রক্তদান শিবিরের ১৫তম রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সন্দীপ ওরফে গোপাল বাগুইয়ের ব্যবস্থাপনায়। শুনে নেব এই বিষয়ে কি বলছেন সন্দীপ ওরফে গোপাল বাগুই। শুনে নেব, নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ কলকাতা রিপোর্টস। আজকের এই দাতব্য উপেক্ষা করে আজকে এই বর্তমান শিবিরে সমস্ত পুলিশ আজকের এই তাতে আবার ১৫ই আগস্ট। আজকের দিনটা একটা স্মরণীয় দিন। আমরা আজকের যে রক্ত উৎসর্গ করলো আমাদের রক্তদাতারা, সম্পূর্ণ দেশের বীর যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে। এবং আজকের দিনটা আমরা বেছে নিয়েছি এই জন্যেই যে শহীদদের কথা মনে রেখে ১৯৪৭ সালে যে ভারত স্বাধীনতা অর্জন করেছিল তার ৭৮ বছর পদার্পণ করলো। সেই ৭৮ বছর দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করেছি যে আমরা বীর শহীদদের উদ্দেশ্যে আমাদের আজকের রক্তদান শিবির। আজকে আরেকটা বর্ষ পালন করা হয়েছে, কোথাও যেন আমাদের দেশ বা আমাদের কোথাও যেন আমরা পিছিয়ে যেরকম আজীবনের মধ্যে এগুলো একটা ঘটনা ঘটে গেল। দেখুন, ব্যাপার হলো একটা নৃশংস হত্যা, এটা আমরা কেউই মেনে নেব না। এটা আমরাও আন্দোলনকারী যারা ছিল সাধারণ নাগরিক গতকাল রাত্রিরে যে পথে নেমেছিল বাড়ির মেয়ে এবং মায়েরা, আমরাও তাদেরকে সমর্থন জানাই যে তারা এই প্রতিবাদের ভাষা, এই গর্জন সারা দেশব্যাপী যেন গর্জে উঠুক মহিলাদের নিরাপত্তার দাবিতে। এবং যেসব দুষ্কৃতীরা এসব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই। আজকে দেখুন, যে সরকারই আসুক, ঘটনা কখন ঘটবে সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কিন্তু ঘটনা ঘটার পরে আমরা মনে করি যে দৃষ্টান্তমূলক শাস্তিটা যাতে ১ মাসের মধ্যে হয়। আগামী দিনে সরকার এরকম একটা বিল পাস করুক যে ১ মাসের মধ্যে দরকার হলে এইরকম দুষ্কৃতীদের এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। কালকে একটা কিন্তু আরজি করে যেটা হয়েছে, সাধারণ নাগরিকদের মধ্যে পলিটিক্যাল রং ছড়াবার জন্য কোনো দল ঢুকে পড়েছে, এটা আমরা সমর্থন করি না। কেননা সাধারণ নাগরিক যখন আন্দোলন করবে তার আন্দোলনকে আমাদের মূল্যায়ন করতে হবে, আন্দোলনকে গুরুত্ব দিতে হবে। কিন্তু কেউ এটা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য এই ভাঙচুর করেছে। কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যারা গতকাল ঝান্ডা হাতে ভাঙচুর করেছে তারা বিগত দিনে আমাদের এই বাংলাতেই, বাংলার মাটিতে বর্ণালী দত্ত ধর্ষিতা হয়েছে, বাংলার মাটিতে অনিতা দেওয়ান ধর্ষিতা হয়েছে মানতলায়, কিন্তু তার কোনো বিচার হয়নি। বাংলার মাটিতে তাপসী মালিক ধর্ষিত হয়েছে, কিন্তু তার কোনো বিচার পায়নি তার পরিবার। আমরা তার বিরুদ্ধে আমরাও প্রতিবাদ জানাই। যুব সমাজের জন্য কি বার্তা রাখছে? যুব সমাজের জন্য যে বার্তা, বাংলা সেজে উঠছে। দেখুন, একটা পিছিয়ে পড়া বাংলা, ৩৪ বছরের বাংলা, আজকে সেই বাংলাকে মমতা ব্যানার্জি যে জায়গায় নিয়ে এসছে, আমি আশা করি আগামী দিনে বাংলার শিল্পর একটা জোয়ার বইবে। সকলের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে, শান্তির বার্তা। আমরা এই শান্তির বার্তা নিয়ে সারা দেশে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, এবং যুব সমাজ আমাদের দেশের মেরুদণ্ড, এই যুব সমাজকে এগিয়ে দিতে হবে। এবং আগামী দিনে আমরা চাইব যে বাংলায় নতুন করে শিল্প গড়ে উঠুক এবং নতুন শিল্পের মধ্যে আমাদের যুব সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইনভলভ করা, এটাই হবে আমাদের আগামী দিনের কাজ।
রক্তদান কর্মসূচি আমাদের 1 মাস চলে, কিন্তু আজকের দিনটা আমি বেছে নিয়েছি বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যেসব বীর শহীদ আমাদের দেশে প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের আজকে রক্তদান উৎসর্গ করলাম। এবং আমরা আগেই ভেবে নিয়েছি যেসব শহীদদের কথা মাথায় রেখে যারা দেশের জন্য প্রাণ দিল এবং তাদের কথা আমরা অনেক সময় পিছিয়ে পড়ি, ভুলে যাই, কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে যে এত বড় একটা দেশ, যে দেশে আজকে ভারতবর্ষে যে তারা যে তাদের অবদান, এই অবদান ভোলার মতো নয়। আজকে 50-এর ওপরে রক্ত দিয়েছে, আরো রক্ত দিচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট।